ভাই আমাদের লেখাপড়ার ক্ষেত্রে ইংলিশ ভাষা আসলে একটা অনেক গুরুত্বপূর্ণ আপনার হিসাবে কাজ করে। আসলে ইংলিশ ছাড়া আমাদের গ্র্যাজুয়েশন বলেন বা বড় বড় ধরনের ডিগ্রি বলেন অর্জন আসলে অসম্ভব হয়, সম্ভবই না। এই ইংলিশটা আসলে কতই না গুরুত্বপূর্ণ আমাদের জন্যে। আবার কি জানেন ভাই, এই ইংলিশটাই আমাদের ইসলাম ধর্মকে অনেক ছোট করেছে, খাটো করেছে। ছোট্ট একটা আপনার গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমি ভাই যখন সিলেটে আসছিলাম সম্ভবত 2019 সালের দিকে, তখন ল্যাবিড ফার্মাসিউটিক্যালে আমি জব করতাম। তো আমি একদিন বাসে করে আপনার বিয়ানীবাজার থেকে চারখাই যাচ্ছিলাম। বিয়ানীবাজার জব করতাম আমি। চারখাই যাওয়ার পথে এক সিলেটি এক আঙ্কেল আমার সাথে মানে পাশে সিটে বসা। সে বলতেছে যে কাকা বাড়ি কই, কোন গাঁও? তা আমি বললাম কাকা আমার বাড়ি রাজশাহীতে। তো কাকা বালা বালা, আমার খুব বালা লাগে, বা রাজশাহীর মানুষ আমি খুব বালা পাই। আমার সব খুব শুনে খুব ভালো লাগলো, রাজশাহীর মানুষের প্রশংসা আসলে খুব লাগলো। তো যাই হোক, উনি কাকা আমাকে বললো যে কাকা পড়াশোনা কতদূর কী করছেন? তা আমি বললাম যে কাকা আমি মাস্টার্স এখনও কমপ্লিট করতে পারি নাই, কাছাকাছি। তো কাকাই বললো যে কাকা আপনার তো ইংলিশ পড়তে হয়েছে তাই না? তো হ্যাঁ, তো কাকা ইংলিশ ছাড়া তো পড়াশোনা আসলে কমপ্লিটই হয় না। মেন সাবজেক্টের মানে কয়েকটার মধ্যে একটা ইংলিশ। তো কাকা আমি আসলে ইংলিশ ভাষাটাকে অনেক ঘৃণা করি। আমি বললাম কেন কাকা, ইংলিশ ভাষা ছাড়া তো মানুষের আসলে পড়াশোনাই কমপ্লিট হয় না, আপনি ঘৃণা করেন, এর কারণ কি? তো কাকা আমাকে বলতেছে একটা ছোট্ট একটা ইতিহাস শুনেন। ভারতবর্ষে 1860 দশকে ইংরেজরা এসে বা ভারতবর্ষের সবাই মিলে একটা বৈঠক ডাকছিল। সেই বৈঠকে আপনি ইংলিশ ভাষাটাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্যে ওরা উত্থাপন করছিল। এবং এই সময় এখানে সৌদি আরব এবং আরাবিয়ান কান্ট্রি তারাও আসছিল, এবং তারা এসে প্রথমে আরবি ভাষাটাকে প্রধান ভাষা বা জাতীয় ভাষা বা ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বলছিল, উপস্থাপন করেছিল। এক্ষেত্রে অবশ্যই এটা অনেকেই মেনে নিয়েছিল যে ইংলিশ ভাষা আসলে করা হোক, আন্তর্জাতিক ভাষা করা হোক। কিন্তু পরে তারা একটা গোপন বৈঠক ডাকছিল, ভারতের এরা এবং ইংরেজদের আরও কিছু গোপন বৈঠক ডেকে তারা ভাবছিল এটা যে দেখেন, আরবি ভাষা যেহেতু কোরআনের ভাষা, আর কোরআনে নাজিল হয়েছে আরবি ভাষায়, আর আরবি ভাষা যদি ইন্টারন্যাশনাল ভাষা হয় তাহলে প্রত্যেকটা বিধর্মী মানুষ, প্রত্যেকটা মুসলমান হোক নন মুসলমান হোক, সবাই কোরআন বিষয়ে জানবে। আর কোরআন বিষয় যদি জানে, সেই কোরআনের দিকে ধাবিত হবে, কোরআনে মানে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। আসলে করা যাবে না। তারা অনেক প্ল্যান পরিকল্পনা করে তারা আরবিটাকে বাদ দিয়ে তারা ইংলিশ ভাষাটাকে প্রাধান্য দেয় এবং আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আমি ওই কাকার ওই কথাটা শুনে আসলে আমারও খুব লাগছিল, আহারে যদি সত্যি আরবি ভাষাটাকে যদি ইন্টারন্যাশনাল ভাষা করা হতো, আর আমার পাঠ্যপুস্তকে যদি ওই কোরআনী ভাষা জানতাম, বুঝতাম, তাহলে কোথায় কোন আয়াত যাচ্ছে, কোনটা জান্নাত আয়াত, কোনটা জাহান্নামের আয়াত, প্রত্যেকটা বুঝতে পারতাম। এবং আপনার মুসলিম নন মুসলিম সবাই জানতে পারতো, বুঝতে পারতো ভালো মন্দ। এর থেকে আসলে ইংরেজরা আমাদের মানে বিশাল একটা পৃথক করে রাখছে। আসলে জালিমের জুলুম শিকার প্রত্যেক জাতি আসলে হয়েছে ইংরেজদের কাছ থেকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।